সংঘ তৈরির পেছনে মায়ের এই প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করেছেন। 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন নামে বিখ্যাত বক্তৃতায় একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে যায় মনয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে যায় মনয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে যায় মনয়নে। কমলাসনে একবার